হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও গাইস। আজকে আমরা আবার খেলতে চলেছি শিমল্যান্ডস। আর আজকে হলো আমাদের এপিসোড 5। এখানে আমি জম্বির আওয়াজ পাচ্ছি আর আমার ঘরটা পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে ঘরটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ও শিট 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 শিট, ক্রিপার চলে আসছে এখানে। বেটা ক্রিপার, তুই এখানে না ফুটে অন্য জায়গায় ফুটতে পারতি। যাই হোক, এখন আমি আপনাদের আমার ঘরটা ভিতরে একটা ট্যুর দিয়ে দিই। এই যে আমার ঘরের ভিতরে এখানে আছে, এই দুইটা আছে যে আমি কিউটিউব থেকে আনছি, এটাও কিউটিউব থেকে। এগুলাও আর কি করবো, এই ব্লগগুলাও কিউটিউব দিয়ে লাগাইছি ভাই। সব কিছু আমার কিউটিউব দিয়ে করতেছি এখন ভাই। কিউটিউব দিয়ে অনেক খেলা হয়ে গেছে, এখন আর কিউটিউব দিয়ে খেলবো না। এই যে নানাগুলো আছে, সব কটা নানা এখন আমি আর কোনো চিটিং করতে পারবো না। এখানে বাইরে জলদি চলে আসছে, জলদি আমি মারমুখ সকাল হয়ে। ওকে, এখন সকাল হয়ে গেছে, বাইরে বৃষ্টি আছে। আর তারপর আমি এখানে একটু করে নিই। এখানে আমার একটু স্মুথ লাইটিং, ফ্যান্সি গ্রাফিক্স। ওকে, লাইটিং করা শেষ। বাইরে একটা ক্লিপার দাঁড়া আছে গাইস, এখন আমার এখান থেকে একটা নিতে হবে, বুক। আর ভাগতে হবে, ভাগো। এখানে আমি আমার মালামাল নিয়ে রাখছিলাম ভাই সাহেব। এখন আমার এখানে ক্যারেট নিতে হবে, খাবারের মতো আর কিছু ক্যারেট নিয়ে নিছি। আমার খাবার রান্না করতে হবে। এখানে একটা ওই শিপ আছে, বারবার। সো গাইস, এখানে আরেকটা বিটরুট চলে আসছে। ওকে, 16টা বিটরুট হয়ে গেছে। এখন আমি যাই ট্রেডিং করতে। এই যে ভিলেজার, ও এই ভিলেজারটা না, অন্য একটা ভিলেজার ছিল যে 15টা দিত, 15টা বিটরুটের বদলে একটা এমরাল্ডস। সো যাই দেখি, এখানে ছোট্ট একটা বাচ্চা ভিলেজার আছে। সো একটা ভিলেজার, এটা দেখি এটা নেয় কিনা। দুইটা আমার কাছে এখন এমরাল্ড চলে আসছে। এমরাল্ডটা হাতে নিয়ে নিই। সো গাইস, আমার কাছে ল্যাপিস লাজুলি আছে, এটা দিয়ে আমি এনচ্যান্টিং করতে পারবো গেস। সো আমার আবার ওই কেপটার ভিতরে যেতে হবে কেপ, তাহলে আমি একটু হাতে ধরলাম আর দিয়ে দিল আমার। তো আর এখানে আরেকটা আছে এটা লাগবে, তাহলে আমাকে আর্মর, আমার কাছে অলরেডি আর্মর আছে। সো যাই ভাই, দেবো আমি গিয়ে একটু এনচ্যান্টিং করি, কারণ আমি ল্যাপিস লাজুলি নিয়ে আসছিলাম কেভের ভিতর থেকে মাইনিং করে। সেটা আমার ঘরে এখানে আমি এনচ্যান্টিং করবো। আর আমার এনচ্যান্টিং বুকও লাগবে, যেটা আমি নেদারে পাইতে পারি আর ভিলেজারদের কাছেও পাইতে পারি ট্রেডিং করে। সো এখানে আমি এটা রাখলাম, এখন দেখি কি পাওয়া যায়। একবারই এনচ্যান্টিং করা যায় গেস। শার্পনেস, ওকে। সো দেখি আমার বোটা কি লাগাইতে পারি। আনব্রেকিং, ওকে। সো গাইস, আমার এখন 2 এক্সপি হয়ে গেছে। আমার জম্বি মারতে যেতে হবে গাইস, জম্বি মারতে যেতে হবে। ফায়ার এক্সপেক্ট পেয়ে গেছি, ইয়েস। এটার ভিতরে মেন্ডিং গাইস, কারণ গাইস মেন্ডিং না লাগে না, আমার এটা ভাঙাও যেতে পারে। এখানে শিপ অলরেডি আমাকে কুক খাবার দিতেছে।
এখানে একটা ইয়ে আছে ঘোড়া, ঘোড়া নাকি গাধা। ওয়াও, গাধা আমার ইয়ে হয়ে গেছে, পেট হয়ে গেছে। দাঁড়াও গাইস, আমার গাধারে খাবার দিতে হবে। ইসরে আমার এই মুহূর্তে খাবারটা আমার শেষ হয়ে গেছে ভাই। গাধাটা আমার পেট হয়ে গেছে, এখন ওরা আমার লিড দিয়ে নিতে হবে। আমার কাছে লিড নাই গাইস, শিট, নাহলে আমি এটাকে খাবার দিতে পারতাম। বেচারারা আমার এখন ল্যাডার পরাতে হবে, কি জানি একটা স্যাডেল আমার কাছে নাই এখন। শিটিয়ার তোকে আমি খাবার দিতে পারতাম, তোকে আমি আমার পেট বানাইতে পারতাম, বাট আমি যেটা পারলাম না, কারণ আমি একটা নুব। আর এখানে যেই দুটো আমি কি ছেড়ে দিয়েছিলাম, এই দুটো পিগ এখন বড় হয়ে গেছে, তো এখন আমি ওদেরকে একটা গরু আছে, ল্যাপিস লাজুলি আরো আনতে হবে। সো আমি কুকড খাবার পেয়ে গেছি, এই যে আমার কুকড খাবার। সো বাই দ্য ওয়ে, এখন আমার বেন্ডিং লাগাইতে হবে আমার সোয়ারটার ভিতরে, নাহলে আমার সোয়ারটা ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে আমি কেমনে কী করবো। একটা ঘোড়া আছে, ঘোড়াকে আমি মারবো না, বাট আমি শিপকে মারবো। মারা গেছে অলরেডি। আমার কেভের ভিতরে যেতে হবে মাইনিং করতে, ল্যাপিস লাজুলি স্পেশালিটি। তো কারণ ল্যাপিস লাজুলি একটা ইম্পর্টেন্ট জিনিস, ল্যাপিস লাজুলি দিয়ে আমার ভালো একটা ই করা যাবে। এখানে একটা ইয়ে আছে, কী বলে, একটা বিড়াল আছে। গাইজ আমরা সেই কেভটার ভিতরে যাব যেটার ভিতরে আমরা কালকের দিন ফাইসে গেছিলাম। আর দেখেন আমাদের গ্লোবাল রিসোর্সেস কুল ডাউন অ্যানিমেশন, বাট আমি লাগাইনি ওইটা। আর এখানে আমি একটু আমার রেন্ডার ডিস্টেন্সটা একটু বাড়ায় দেই, 7 চাঙ্কস বা 6 চাঙ্কস থাক। আর স্মুথ লাইটিং বিউটিফুল এগুলো থাকবে। ওকে, সো ইয়েস, আমাদের মাইনক্রাফট আবার আগের মতো হয়ে গেছে। সো আমি একটু সেটিংসটা অফ করে রাখছিলাম, এই জন্য একটু সমস্যা হতেছিল। সো ইয়া ফ্যান্সি গ্রাফিক্স ভাই, এগুলো করলে ভালো হয়। এখানে টাচ ভাই, আমার জাম্পের বাটনটা ছোটো করলো কে? আমি তো ছোটো করি না, আমি তো বড় রাখছিলাম। এবার ঠিক আছে, আমার তাড়াতাড়ি করে যাইতে হবে ওদের ওই মাইনিংটার ভিতরে, আউটপোস্ট। আর এখানে আছে আমাদের মাইনিং। তো আজকে আমি এই মাইনিংটার ভিতরে যাব সাহস করে গাইস। অনেকেই বলছে যে ভাই তুই এত তাড়াতাড়ি বের হয়ে পড়িস, তুই তো নুব প্লেয়ার। আর এখানে আমি মাইনিং করে ফেলি, পানির নিচে চলে যাবে। পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতন। ওকে, এখানে পানির নিচে চলে গেছে। জাম দিতে পারবো ভাই? এটা কি? ও, এটা স্লাইম। ছোট্ট স্লাইম আমাকে বেশি ড্যামেজ দিতে পারবে না ভাই। আর একটু পটল তুলতাম, তো এখান দিয়ে জাম্প করা যাবে। ক্লাচ, সুপার একটা ক্লাচ করছি গাইস। আমার এখন আয়রন নিতে হবে, কারণ আমার পিকেক্সটা অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। আর আমার আয়রনের পিকেক্স বানাতে হবে। জানি আমি জানি ওই যে কী বল, কী জানি আমি আনি নেই ওটা, ক্রাফটিং টেবিল। তো এখানে আমি আয়রন নিয়ে রাখছি। তো এখানে তো কাঠ আছেই, আমার আয়রন নেওয়া লাগবে না, চারটা লাগবে এরকম। চলে দেখছি একটা আমার পেটে ফেলে দিলাম। এখানে আমি একটা ক্রাফটিং টেবিল বানাবো। এই যে আমাদের ক্রাফটিং টেবিল রেডি। এই ক্রাফটিং টেবিলের ভিতরে আমাদের এখন একটা শর্ট বানাতে হবে। শর্ট একটা পিকেক্স বানাতে হবে শুধু, আর অন্যটা পিকেক্স সাথে লাগাই দিলেই তো হয়ে যাবে। তো এখন আমার স্টিক লাগবে, যে স্টিকটা আমি এখান থেকে পাবো।
এখানে দেখি আমি স্টিক বানাতে পারবো কিনা, পারার কথা। আরে এরো মারতেছে কে? এই যে শয়তানটাই মারতেছে। গোল্ড আছে পানির নিচে। আহা, মানে এন্টার পাল দেয় নাই। আমার আয়রনটা কই গেল? এখানে আমি কি জানি বানাইতেছিলাম। এখানে আমি 2টা পিকেক্স বানাইছি, তো আমি একটার সাথে আর একটা বানায় ফেলাইছি। ইয়েস, লেটস গো। আমার কাছে যে আয়রনটা আছে ওইটা আমাকে ইয়ে করতে হবে। আর বাইরে আমার কাছে কোনো বেড নাই, আমার ঘুমোতে করতে পারে এখানে। আর এখানে যে 2টা আছে আয়রন, প্রচুর পরিমাণে আমার আয়রন নিতে হবে, প্রচুর পরিমাণে। কারণ আমার শর্ট মড এগুলো সব ভেঙে গেছে, এগুলো সব আমার রিপেয়ার করতে হবে। আগের দিন তো আমার একেবারে শর্ট মড সব ঠিক ছিল, আজকে ঠিক নেই। আমার একটু পারবো নিতে হবে গাইস। আর অলরেডি কাজ করে দিতেছে, বেডও আনি নাই আমি, বেড বানাতে হবে আমার এখন। তো দেখি আমি এটা ফালাই। আর আমার কাপিং টেবিলটা কোথায় জানো? এই তো আমার কাপিং টেবিল। ভাই এত এত জিনিস আমার ইনভেন্টরিতে পড়ে রয়েছে যেগুলো আমার লাগে না। যেমন ধরে নেন এই যে এইটা এইটা এইটা, এগুলো লাগেই না আমার কোনো কাজে, এগুলো কোনো কাজের না। আমার কাছে এখন উড আসছে, আমার আরেকটু উড লাগবে গাইস। মাই গড, কিছু বোঝা যাইতেছে না, সব কিছু কালো অন্ধকার হয়ে গেছে। তারপর আমার বেডটা বানাতেই হবে। উপরে এখানে কাঠ আছে, তো আমি কাঠটা মাইনিং করার চেষ্টা করি। প্লিজ প্লিজ, জাস্ট একটা কাঠ, একটা কাঠ। ইয়েস, বেড আমার কাছে ছিল, তো তারপর বানায় ফেলাই। আরে এই তো বেড। ইয়েস, এখন আমাদের ঘুমাতে হবে এখানে। তো গাইজ আমাদের এটা করা শেষ আজকে আমাদের। ও ভাই ওখানে একটা ফেলে যায়, পাটতেছে একটা। ওকে, ওর ক্রসবোটা আমি পেয়ে গেছি। তো আমার কাছে গান পাউডার আবার তেরো। ভাই এই স্কেলটনের জ্বালা আমি একদিন। গাইস এখন আমাদের আরো একটু ভিতরে যেতে হবে। ও হোয়াট, একটা শব্দ হইলো গাইস, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু একটা শব্দ হয়েছে। আমি এটা কমায় দেবে, আমার সব ভয়েস কিন্তু একেবারে শোনাই যাবে না। এখানে এখানে মারামারি চলতেছে, একে তো আমি কিছু দেখতে পারতেছি না, কারণ আমার কাছে টর্চই নেই। টর্চ আমার বানাতে হবে, এই যে টর্চ। দেখি কে আছে এখানে। শিট ভাই, আগুন লাগাই দিছি আমি ওর গায়ে। ইয়া ব্রো, ভাই তোর এই অবস্থা করছে কে? দাঁড়া, আমি তো আমি আয়রন খাওয়াইতেছি, দাঁড়া। মজা লাগলো। এবারে ফ্রাইড রাইস। ওকে গাইস, এখানে একটা এন্ডার পার্ল। সো আমি এন্ডার পার্লটা নিয়ে নেই, কারণ এটা খুবই রেয়ার একটা জিনিস।
সো গাইস আমরা এন্ডার পার্ল চলে পেয়ে গেছি এন্ডার পার্ল। এখানে ঘাস আটলো কেমনে? হোয়াট দ্য হেল? সামনে যাই দেখি কি আছে। ভাই আমার একে তো অনেক ভূতে ভয়, যদি জাম্পস্কে। ওকে গাইস সর বেটা। এখানে স্কেলিটনটা দাঁড়া রয়েছে, আমি ওর পিছন দিয়ে আসছি, ও দেখেই নে। ওকে আমি আয়রনটা নিয়ে নিছি, সেখানে আরও আয়রন আছে পরা, যেটা আমার লাগবে। এখানে আমি একটা প্লেজারের হেড পেয়ে গেছি, কি বলে ওটার আমি নিজেও জানি না। সেটা আমার আগুন ধরে গেছে। এখানে দেখি এখানে কি আছে। এখানে আর কি আছে? এখানে আছে ক্রিপার। ফাট বেটা, ধ্যাৎ, এত ফাটাফাটি করলে কি হবে নাকি? ধ্যাৎ বেটা। গাইস আমার উপরে যে একটা টিএনটি ভাই কি করবো? এই পানিটা কোথার থেকে যে আসতেছে আমি বুঝতেছি না। এই পানিটা রাখছে কে? দাঁড়াও আমি উল্টা দিয়ে পানির সোর্সটাই আটকাই দিতেছি। এবার ঠিক আছে। এখানে এখানে আছে কি বলে গোল্ড। সো গোল্ডটা আমি এখন ভিজে গেছে গোল্ডটা। সো গোল্ডটা আমি এখন মাইনিং করে নেব। এগুলো সব আমার বাসায় নিয়ে যেতে হবে, মাইনক্রাফটের বাসার ভেতর। ওকে সেখানে আমার কি আছে? এখানে হবে আসল ফাইটিং। ও শিট। আরে এই এই ভাই আমি অমিনেস বোতল পাই গেছি, অমিনেস বোতল পাই গেছি গাইস। ও আমি এতক্ষণ খেয়ালই করিনি যে আমার কাছে অমিনেস বোতল চলে আসছে। ভাই এটা দিয়ে ট্রায়াল চেম্বারে যাওয়া যাবে গাইস। সো আমার এটা অমিনেস বোতলটা আমার অনেক ভালোভাবে রাখতে হবে, কারণ এই যে অমিনেস বোতলটা আছে এটা অনেক কাজের একটা জিনিস, এটা যে কেউ পায় না। আচ্ছা তারা আমি এই যে এবার ঠিক আছে এক্সপি নিয়ে নেই। 5 এক্সপি হয়ে গেছে ভাই। এই যে অমিনেস বোতলটা আছে এটা খুবই রেয়ার, এটা দিয়ে নতুন ট্রায়াল চেম্বারে যাওয়া যায়, যেখানে আমি মেস পাবো। আর ওই মেসটা দিয়ে আমরা এই জম্বিগুলোকে ফাটাস করে হেডশট মারবো। এখন আমার এখানে ইয়া আছে, আরে আগুন ধরাতে পারতেছি না, এখানে পানি। ওকে এখানে কতগুলো আয়রন গুলাম। সেখানে টর্চ আছে, এখানে আমি আসছিলাম টর্চ লাগাইয়া। কতগুলো টর্চ লাগাইছি গাইজ, যেখানে এত নুব মাইনক্রাফটে আমি। হ্যাঁ শিট। আমার কে যেন মারলো গাইস, কে যেন আমার মারছে, আমার সন্দেহ হইতেছে আমার কে যেন মারছে। মাইনক্রাফটের ভিতরে ভূতের মড? আমি তো ভূতের মড লাগাই না, আমি নিজেই রিয়েল লাইফে আমি ভূতের ভয় পাই। আরে এত নোটিফিকেশন আসতে থাকলে ভালো লাগে না। স্ন্যাপচ্যাটে একেবারে নোটিফিকেশন দিয়ে ভরে ফেলে, যত সব নাটক। এত নাটক কেমনে যে করে মানুষ। কতগুলো গোল্ড পাইছি, গোল্ডের আর্মর বানাবো আমি বাসায় নিয়ে। ওই যেখানে কতগুলো ভেইন আছে গোল্ডের। ওকে নিচে আরও 2টা আছে। গাইস আপনারা নোটিস করছেন কিনা আমি জানি না, বাট এখানে আমরা কেউ যেন আমার হিট করছে, কেউ যেন আমার হাওয়ার মতো কি জানি একটা দিয়ে হিট করছে। আমি নিজেই দেখতে পারছি, কিছুটা ইনভিজিবল ছিল। যদি এটা আমার হরর ওয়ার্ল্ড, এখানে যদি আমার হিরো ব্রাঞ্চ চলে আসে না, খাতাম, ডেড। আই এম ডেড। একে তো এমনিতেই এটা ওয়ালটার ভিতরে অনেক কার জিনিসপত্র হইতেছে অলরেডি। আমি অমিনিস বোতলটা পাই গেছি, এটা জম্বির হিট করে আমি অমিনিস বোতল পাই গেছি গাইস। কতটা মিষ্টি। হোয়াট? ওই আমার আবার মারতেছে কে জানো। হোয়াট দ্য হেল? এখানে গ্লোয়িং স্কুইড কিভাবে আসলো? গাইস এই ওয়ার্ল্ডের ভিতরে কিছু একটা হইতেছে, আমি ড্যাম শিওর এখানে কিছু একটা হইতেছে। এখানে গ্লো স্কুইড কীভাবে আসলো? কতটা রেয়ার একটা জিনিস এখানে কি করে?
গাইজ আমার এখান থেকে যাওয়া লাগবে, এন্ডার পার্লটা আমার মারা লাগবে গাইজ। গাইজ অনেকটা ভয়ঙ্কর একটা অবস্থা গাইজ। ওই যে একটা এন্ডারম্যান, কই গেল এন্ডারম্যানটা, কই গেল? গায়েব হয়ে গেছে। সেখানে আমি এন্ডার পার্ল মারবো। ওকে, আমি এটা ভালো একটা উপরে চলে আসছি। এখান দিয়ে আমি আসছিলাম উপরে, এখান দিয়ে আমার উপরে যেতে হবে। গাইজ আমার ওয়ার্ল্ডের ভিতরে কি কার্স জিনিসপত্র হইতেছে গাইজ, এটা ভাবা যায় যে আমার ওয়ার্ল্ডের ভিতরে লিটারালি আমি অমিনিস বোতল পাই গেছি, যেটা আমি ইউজ করে ফেলছি। এটা কিভাবে সম্ভব? কিভাবে? আমি জাস্ট আমি ট্রায়াল চেম্বারে যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড, আমি মানলাম। তাহলে আমি এখানে এইভাবে কিভাবে পাই যাব? কিভাবে আমি এখানে পাই যাব অমিনিস বোতল? আর আমাকে কে জানো একটা, ওকে এখানে রেড হয়ে গেছে। এখানে কী হয়েছে? রেড ওমেন। গাইজ এখানে আমার ভিলেজের ভিতরে রেড হয়ে গেছে। তাড়াতাড়ি যা, আমার ঘরের ভিতরে যেতে হবে। এখানে রেড হয়েছে, অনেক বড়টা রেড হয়েছে। আমি ভিলেজের ভিতরে চলে আসছি, এই জন্য আমার পিছনে এখন ভিলেজাররা সবাই ঘরের ভিতরে যাও। বেল বাজাইতে হবে গাইজ, আমার বেল বাজাইতে হবে। সবাই ঘরের ভিতরে যাইতে বলছি গাইজ, কারণ আমার নিজেরও অবস্থা টাইট হবে এখন। ওকে গাইজ, রেড হয়ে শুরু হয়ে গেছে, রেড শুরু হয়ে গেছে, রেড শুরু হয়ে গেছে। আমি যাই এখানে, আমি এখন অনেকটা বড় একটা ফাইট হবে গাইজ, লেটস গো। কারণ আমি এটা ভাই আমার কাছে অ্যারো নাই। ও অ্যারো আছে আমার কাছে। আয় আয়, কে আসবি আয়। কে বাপের বেটা দেখবো আজকে আমি, কে বাপের বেটা আমি আজকে দেখবো। আমি নিজেই পলায় রয়েছি, খাবার খাই ফেলাইছি। সব খাবার টাবার আমার হাতে রাখতে হবে গাইজ। অনেকটা ভয়ঙ্কর একটা অবস্থা। রেড চলে আসছে, আমি অবস্থা কোনো পিলেজারকে দেখতে পাচ্ছি না। পিলেজার র্যাবেজার কেউ নেই ভাই। কিভাবে? আমি তো হর্নটা বাজানি ভাই। আমার এই ওয়ার্ল্ডের ভিতরে কিছু একটা হইতেছে, আমার এই ওয়ার্ল্ডের ভিতরে কিছু একটা হইতেছে। আমি এটা একটু আগে বাজাইছি, আমার হাতে ছিল না, আমার হাতে এটা ছিল। হর্ন বাজাইতেছি আমি লিটারালি মাইনক্রাফটের ভিতরে। কত ফানি ফানি হর্ন। ওকে আজকে দেখব গাইস, আজকে হয় আসল ফাইট। আমি এখান থেকে হর্ন বাজাইতেছি, ওখান দিয়ে সাইড দিয়ে একটু পরে রিপ্লাই আসতেছে। দেখি কি করে। আমার ঘুমাতেছে, তবে রেড রেড হয়ে গেছে, একটাও পিলেজার আসে না। আমি বারবার এই হর্নটা বাজাইতেছি। ওকে দেখেন রিপ্লাই চলে আসছে। তুই তুই শোন, তুই ঘরের ভিতর থেকে আর কোনোদিন বেরোবি না, কারণ এখানে রেড হয়ে চলে গেছে। ঘুমায় পড়ে গেছে, ঘুমায় পড়ি। কালকে রাত্রে, কালকে হবে আসল খেলা গাইজ মাইনক্রাফটের ভিতরে। আর এটা হবে সিমল্যান্ডের মেগা এপিসোড 5, কারণ আজকে হবে রেড। দেখবো আজকে কে আসছে আমাকে মারতে। এখানে একটাও পিলেজার দেখতেছি না, ওদের আসতে দেরি হবে। ওকে গাইজ চলে আসছে। ওকে ভাই সাহাব, ওকে রেড শুরু হয়ে গেছে। ওরা ওখান থেকে আসতেছে রেড রেড নিয়ে। আজকে প্রথমবার আমি হিরো অফ দ্য ভিলেজ হব, প্রথমবার। ওকে এখানে ওদের কাছে সোয়ার্ড আছে গাইস। কি ইনসেন্টিভ করছে? বেন অফ এক্সপেক্টেড। আর ওদেরটা দেখি, ওদেরটাও সেম। দুইটা আমি শর্ট পাই গেছি গাইস, দুইটা একই রকম শর্ট। ও তো আমারটা আবার আবার ওকে হর্ন বাজাইতেছি আমি।
এখানে আর একটা কেভ আছে যেটার ভিতরে আমি যাবো না, কারণ এখন আমার রেড চলতেছে গাইস। এখন খুঁজতে হবে ওর কোথান থেকে আসবে। বারবার শুধু হর্নই বাজিতেছে, কোনো কোনো কাম নাই। 3 জন আছে, শুধু 3 জন আমরা লাপাইট দিছি। ওকে, এখানে এমরাল্ড আছে। ইয়াস, ফাইট করলে এত টাকা পাওয়া যায়। টাকা পয়সা তো আমার জন্য কিছুই না। ফাইট করলে টাকা পয়সা পাওয়া যাবে, তাহলে আসো, কে আসবে দেখি। হ্যাঁ, হোয়াট, লিটারালি একটা ছাগলের বাচ্চা দিল ফাইট করতে। আরে কেউ আয় না, কেউ আয়। আমার এখন প্লেজার আউটপোস্টের ওদিকে যাইতে হবে গাইস, কারণ ওরা প্লেজার আউটপোস্ট দিয়ে আইতেছে গাইস, আমার মনে হইতেছে। দেখি কোথা থেকে আসতেছে। তো আমি হর্ন বাজাইতে বাজাইতে যাইবো। ওয়ারিয়র গাইস, আমি একটা ওয়ারিয়র। সামনে এখানে তো কিছুই নাই, এখানে কেউই নাই, এখানে কেউই নাই। এখানে যারা ছিল তাদেরকে আমি মেরে 2 নাম্বার করে দিছি। ওকে, ওদেরটা হলো শার্পনেসের, আর আমারটা শার্পনেস ছিল না। ওকে, ওদেরটা আমি এখন ব্যবহার করবো। ওদেরটা ভাঙা যাওয়ার পরে আমারটা ব্যবহার করবো। আমার এক্সের অবস্থাও বেশি ভালো না, একটা সুবিধার না আমার এক্সের অবস্থা, কারণ আমি এক্সটা ব্যবহার করছি অনেক বেশি। আমার রিপেয়ার করতে হবে। 1 শটে মারে ফেলেছি। আচ্ছা, রেড কি শেষ হয়ে গেছে নাকি? ওকে, না, আমি মনে হয় রেঞ্জের বাইরে চলে আসছি। রেড হয়েছে হলে গিয়ে ভিতরে, রেড হয়েছে হলে গিয়ে ভিলেজের ভিতরে। ওকে, রেড মনে হয় শেষ। না, রেড আছে এখনো। আরে কোথায়? আয় না। লিটারালি জাস্ট আমি এখন কনফিউজ হইতেছি ওরা আসবে কিনা। এসবের মানে আছে কিছু? এসবের মানে আছে? আমাকে জাস্ট বলেন। শুধু প্যাবে প্যাবে করতেছে, কিন্তু সামনে আসার সাহস পাইতেছে না, কারণ আমি ওদের 3 জনকে লাপাইট দিছি। ঠিক আছে, সো এখানে আমার আর্মরের অবস্থা বেশি একটা ভালো না। আমি দেখবো কে ট্রেডিং করতেছে এই অবস্থায়। ওকে, এই গাধাটা মনে হয় আমার গাধা। মনে তো হইতেছে যে আমার এই ওয়ার্ল্ডের ভিতরে কোনো একটা অ্যাডনর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে। দেখবো কি দিতেছে। ওকে ওকে, আসছে আসছে। কোথায় ওরা? নিজেরটা নিজেই শট খেয়ে গেছে। কেন আসে? মেরে ফেলছে আমাকে। এই ভিন্ডিকেটরটাকে আমার মেরে ফেলছে গাইস। গাইস, এখন আমার কি টিপে যেতেই হবে। ও শিট, কি টিপে না গেলে এদেরকে আমি মারতেই পারবো না। আমার আসল মোড আমি ওদেরকে দেখাইনি। আমার মালপত্র কোথায় করলো? আমার মালপত্র কোথায়? এই যে আমার মালপত্র। সব মালপত্র উঠায় নেব। বেল বাজাইতেছে কে? ওকে, এখানে কি চলে আসছে?
দাঁড়া। কি পেয়েছি আমি? আমি একটা স্যাডেল পাই গেছি, যেটা আমার কাজে লাগবে আমার ঘোড়াটাকে ই করতে। ওকে, আর কোথায় আছে ওরা? আবার রেড হয়ে গেছে। ডাইনিটারে মেরে ফেলছি। আর কোথায় আছে ওরা? ভাই আমার ইচ্ছা করতেছে এদেরকে মেজ দিয়ে মারতে। সো এখন আমি এখান দিয়ে সার্ভাইভালে যাব। ইয়েস, লেটস গো। আমার কাছে অনেক কিছু আছে, মানে অনেক কিছু বলতে গেলে। কারণ আমার কাছে খাবারও অনেক বেশি চলে আসছে, এই জন্য আর বউ দিয়ে মারতে হবে ওদেরকে। সবাই নিচে পলাইছে। রেড হয়ে গেছে এখানে।
তো গাইজ ইয়ার আপনারা, আমি কোনো কথা কম বলি, একটু ফাইট করে আপনারা দেখেন। তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে। ভয়ঙ্কর টাইপের একটা ফাইটিং হচ্ছে, ভয়ঙ্কর টাইপের। এত ভয়ঙ্কর ফাইট, তাও মাইনক্রাফট পকেট এডিশনে আমি কোনোদিন আমার জীবনে করিনি। দ্যাটস ইট গাইস, আমার জীবনে আমি এত ভয়ঙ্কর ফাইট কোনোদিন করিনি। এতটা ভয়ঙ্কর গাইস, মানে জাস্ট আমি ঘরের বাইরেও বেরোতে পারতেছি না। মানে ভিন্ডিকেটরের কাছে শুধু একটা এক্স আছে, ওই এক্সটা দিয়ে আমরা এত বেশি ড্যামেজ দিতেছে। সামান্য একটা এক্স দিয়ে আমার এত বেশি ড্যামেজ দিতেছে গাইস, জাস্ট ইমাজিন। আর একটু পর পর খালি ঠাডা ঠাডা করতেছে। ওকে, যাই আমি ওই উপরে ঘরটার ভিতরে চলে যাই, কারণ আমারও তো জীবনটা আছে গাইস। আমি কতবার আর মারা যাব। কোথাও যেন ওরা আসছে গাইস, কোথায় আছে আমি সেটা সঠিক জানি না। আর এখন আমার এখানে ক্রিয়েটিভে যেতে হবে। ক্রিয়েটিভে গিয়ে এখন আমার ওদের কাছে গিয়ে আমার ছাড়তে হবে হলো গিয়ে আয়রন গোলাম, কারণ আয়রন গোলাম না ছাড়লে এরা সোজা হবে না। দ্যাটস ইট, এরা সোজা হবে না। কোথায় আছে এরা? আরে ঠেডে ঠেডে না করে কোথায় আছে সেটা বল। তো এখন আমার একেবারে সেফ। তো অনেক ভয়ঙ্কর ফাইটিং হইতেছে। আমার বেচারা ঘোড়াটাও এখানে মারা দিতেছে। ঘোড়া নাকি গাধা আমি বুঝতেছি না, এটা গাধা আইটি। দ্যাটস ইট। যাই গাইস, আমার ঘরের ভিতরে এখন যেতে হবে, কারণ এখানে আমি জানি না ও কোথায় আছে। কোথাও একটা লুকায় আছে আয়রন গোলামের ভয়ে। আমি আমার ঘরে এখানে এক গাদি আয়রন গোলাম স্পন করে রাখি, আমার ঘরের কিছু হবে না, এটা আমার বিষয়। সো গাইস, এখানে আমি আমার ঘরের ভিতরে চলে আসছি। সো এখন আমার ক্রাফটিং করতে হবে। সো আমি এখানে স্মোকারের ভিতরে রান্না করবো না, কারণ আমার এখানে গোল্ড বানাতে হবে, আয়রন বানাতে হবে আমার এখানে আয়রন। সো আমি আয়রন দিয়ে দেবো। এখন আমার ইয়ে লাগবে, কী বলে, ফুয়েল লাগবে। ফুয়েল হিসেবে আমি কী দেবো? ফুয়েল হিসেবে আমি এইটা দিয়ে দেবো। সো এটা জ্বলে গেছে ফুয়েল হিসেবে। তো দেখি আমার কয়টা আয়রন পাই, একটাই পাইছি। তো এখন আমার আরও ক্রাফটিং করতে হবে। সো আমার এখানে গোল্ডেন অ্যাপেলও বানাতে পারবো যদি আমার কাছে থাকতো ইয়া, বাট আমার কাছে ইয়া নাই। আর কিন্তু আমার কাছে রেড স্টোন আছে। তো রেড স্টোন দিয়ে আমি কিছু একটা ক্রাফট করতে পারবো আই গেস। মাথায় চিন্তা আসতেছে। সেখানে নট ব্লক আছে, নট ব্লক পরে বানাবো। এখন আমার দেখি বোন মিল বানাতে পারবো আমি, আর একটা ডায়মন্ড ব্লক বানাতে পারবো। তো সর্বপ্রথম আমি যেটা করবো, আমি এখানে একটা আর্মর বানাবো, তাও আবার গোল্ডের, সেটা পরে নেব।
কারণ গাইজ আমার আয়রনের আর্মারগুলো ভেঙে যাবে, এই জন্য আমি আয়রনের আর্মারটা এখানে দিয়ে দেবো। আমি ঘরে এই যে চেস্টের ভিতরে যেগুলো লাগে না সব কিছু আমি দিয়ে দিতেছি, লাইক জাস্ট ওয়াও। আমি আমার এমরাল্ড এগুলো সব দিয়ে দিতে, ডায়মন্ড সব কিছু আমার এখানে থাকতে হবে। আর আমার ইনভেন্টরি পুরো খালি হওয়া উচিত। এতগুলো শর্ট পাইছি আমি ওদের কাছ থেকে, এতগুলো। আমি মনে করছি শুধু লস হবে যদি আমি ফাইট করি, কিন্তু যে লাভটাও হবে সেটা তো আমি জানতাম না। কিছু আমি এখানে খাবারের আইটেমগুলো নিয়ে নিই, কারণ আমার ফাইট করতে গেলে খাবার লাগবে। তো খাবার টাবার নিয়ে নিছি। আর এখন আমার ঘুমাতে হবে আই গেস, কারণ রাত্র হয়ে গেছে। সুরাত্র হয় নাই। রিপেয়ারও করতে পারবো, আমরা নেমও করতে পারবো। আয়রন সোয়ার্ড, এটার নাম দেবো আমরা আয়রন। এস না, এটা দেবো আমরা ব্লাডি ব্লেড এস, ঠিক আছে? কারণ আমার নামে প্রথম অক্ষর হলো গিয়ে এস। আর এখানে আমি আয়রন এক্সের নাম দেবো হলো গিয়ে ও এক্স আর এস, ও এক্স। তো আমার এখানে করা শেষ, এগুলোর নাম দেওয়া শেষ। PRPX আর ব্লাডি ব্লেড। তো ব্লাডি ব্লেড দিয়ে আমরা এখন খেলবো। ভাই দেবো আমার এটার ভিতরে মেন্ডিং লাগাতে হবে, তো যাই আমি এখন মেন্ডিং লাগাবো। মেন্ডিং লাগালে খুবই সহজ, আমাদের সর্বপ্রথম কেটিভি যেতে হবে এবং কেটিভি যেয়ে এখানে আসতে হবে এবং এখানে এসে আমাদের মেন্ডিং লাগাতে হবে। এই যে মেন্ডিং আছে আই গেস, সার্চ করি মেন্ডিং, যে মেন্ডিংয়ের বই। Yes. তো ouch, এখানে কোল আছে। ওয়াও, আমি এখন আমার পিকেক্সটাই রেখেছি গাইস। वाह वाह वाह, तालियां होनी चाहिए हमारे लिए तालियां होनी चाहिए। মানে জাস্ট হোয়াট, সব রাইখে আমি এখানে চলে আসছি। মানে ইভেন তো আমি এখন মাইনিং করবো, মাইনিংটার জিনিসটা আমি রেখে আসছি। এতটা বেশি কী বলবো, কত কষ্ট করে আমি যাইলাম এখান থেকে, আবার ফেরত আসতে হলো সামান্যটা। ঠিক আছে, যাই আবার গিয়ে তাড়াতাড়ি গিয়ে মাইনিং করতে করে ফেলাইছে। এই যে
এইটুকুই ছিল মাত্র, মানে আরও কোল আছে, আমি নিয়ে আসি কোল। কারণ কোল এখানে অনেকগুলো আছে। অনেক কোল পেয়ে গেছি আমি, অনেক, মানে যেটুকু আমার প্রয়োজন ছিল তার থেকে বেশি পেয়ে গেছি আমি কোল। তো এখন আমি যাবো ঘরের ভিতরে, আর গিয়ে খাবার টাবার রান্না করবো। যাই তাড়াতাড়ি যাই ঘরের ভিতরে, সকালও করতে হবে, রাত্র হয়ে গেছে, আর বৃষ্টি হইতেছে অনেক ভিতরে। গ্লিস এসে বললো খালি ঠ্যাড়্যাং করবে ফালতু। আমার কাছে 29টা চলে আসছে কোল। তো এখন আমি কি বানাবো, খাবার রান্না করব। যতক্ষণ খাবারটা রান্না হবে ততক্ষণ আমি এটার থেকে অর্ধেক নিব। অর্ধেক নিয়ে আমার যেই ওই যে আয়রন না, সরি ডায়মন্ড, আরে ডায়মন্ড না, আরে ওই যে ওকে আয়রন তো আমি এখানেই রেখে দিয়েছি। তো আয়রনের বদলে আমি এটা স্মেল্টিং করবো। আর আগে আমার খাবারটা এখানে চলে আসছে, খাবারটা খাই ফেলি। ও গাইস, তুমি কি ঘুমাতে পারি কিনা? ওয়াও গাইস, আমি এখন ঘুমাতেই পারতেছি না। ওয়েদার ক্লিয়ার, টাইম সেট, সানরাইজ। এখন সকাল হইতেছে, ভোর রাত্র, আমি সেয়ারি খাইলাম। তো আজকে রোজা থাকবো মাইনক্রাফটের ভিতরে। আমি রিয়েল লাইফে আজকে রোজা রয়েছি গাইস। সো হোয়াট, সো আমার এখানে আর্মরটা দেখতে হবে। সো আমার কাছে এখন চেস্ট প্লেট বানাতে হবে। ওকে, ঠাস ঠাস শব্দ পাইতেছে না, এটা আমার আম্মু কাপড় দিতেছে। ফুল ডায়মন্ড আর্মর। আমি এখন ফায়ার ওয়ার্ক বানাতে পারবো। আমার কাগজ টাগজ লাগবে, এগুলো আর এগুলো বানাইতেছি। সো এখানে অনেক কিছুই আমি বানাতে পারবো। আমি এখানে পিস্টন বানাতে পারবো। সো পিস্টন বানানোর জন্য আমার কাছে আয়রন আছে, প্লাস আছে, যে কাঠ লাগবে, শুধু জাস্ট কাঠ। সো এটা কী কাঠ, একটা কাঠ আনলেই হবে। সো এখন সকাল হয়ে গেছে যে আমি বাইরে যেয়ে কাঠ নিয়ে আসি। যাই একটু বাইরে দূরের দিকে যাই, দেখি এই যে ট্যাড্যাং কারা করতেছে। এখানে নাই অত কিছু। সো ইয়াপ গাইস, অনেকটা মানে হইতেছে আমার।
এখন আমার আবার যাইতে হবে সেই ঘরটার ভিতরে। ওরা হর্ন বাজাইতেছে, আমার রিপ্লাই দিতে হবে আই গেস হর্ন দিয়া। জিনিসপত্র আমার গায়েব হইতেছে আমার মনে হইতেছে। যাই হোক, কেন আমি পিস্টন বানাবো। তো এই এখন দেখে আমি পিস্টন বানাতে পারবো আই গেস। সো ইয়াপ, আমি পিস্টন বানাতে পারবো। সো পিস্টন বানানো অনেকটাই ইজি একটা কাজ। সো আমি ভাবতেছি যে পিস্টন দিয়ে কী করা যায়। এখানে অনেকগুলো লিভারও আছে, আমি চেস্ট প্লেটও বানাতে পারবো। প্রেশার প্লেট আর কি, চেস্ট প্লেট না। আর কি কি আছে, এটা তো কানের পর্দা দর্দ করে ফেলাইছে এই প্যাড্যাং প্যাড্যাং কইরা। জানি না আমি এই পিস্টনটা দিয়ে কী করবো। এখানে টিএনটি আছে, ইয়েস, বাট আমার কাছে টিএনটি বানানোর কোনো সামগ্রী নাই। আর কি কি আছে এখানে, আমার কাছে এইটা আছে, আর আছে চেইন বানাতে পারবো আমি। এখানে এইটা আছে, টার্গেট ব্লক। কিছু একটা করতে হবে আমার এখানে। স্ল্যাশ কিল @ ই, দেখি কি হয়। ওকে, সব রেডও ডিফিট হয়ে গেছে। তো এখন আমি আই গেস আমি জিতে পারবো। ভিলেজারও মারা গেছে, রেড আমি হেরে গেছি। আরে আর আমার ভিলেজারটা হারাই গেল। আর আমার ভিলেজার ছাড়া একা ভালো লাগে না, আমার ভিলেজার স্পন করতে হবে, কারণ পুরো ভিলেজ এখন সব মারা গেছে, পুরো ভিলেজটা এখন খালি। আর রেডটা আমি রিপিট হয়ে গেছি। সো আমি ভিলেজার অনেকগুলো আমি স্পেন করে দিছি। তো সবাই থাক তোরা, ঠিক আছে। তো আমি একটা ভিলেজারকে আমার ঘরের ভিতরে রাখবো, ঠিক আছে। আর এখানে দেখি আর কি কি আছে, কী কী বানাতে পারবো আমি। তো গাইস, আমি চাইতেছি একটা দারুণ সুন্দর একটা জিনিস বানাতে, আমি চাইতেছি মেস বানাইতে। আর আমার এখন নেদারে যেতে হবে। সো নেদারে যাব আমি, এই জন্য আমার লাগবে গিয়ে। গাইস, আমার একটা ওয়ান্ডার যে আমি নতুন একটা আপডেট আসছে, এই আপডেটের ভিতরে কি আমি কোনো ডায়মন্ডের জিনিসকে আবার নেদারাইটে আপগ্রেড করতে পারবো? কীভাবে করবো? সেটার জন্য আমাদের কাছে স্মিথিং টেবিল লাগবে। সো আমি স্মিথিং টেবিলে যাবো। আমাদের এখানে মালটা রাখতে হবে, আর এখানে এটা রাখতে হবে। আরে তো এটা আপগ্রেড হইতেছে না। ইয়েস, in order to upgrade your smithing table you find a large variant। কি করবো মানে বুঝতেই আছে না কোনো কিছু। কীভাবে যে আমি করবো আমি সেটাই বুঝতেছি না। আমার কাছে নেদারাইটের ইঙ্গট আছে, ওকে, নেদারাইটের আছে, নেদারাইটের একটা ইঙ্গট আছে। তো সেটা দিয়ে আমি করতে পারতেছি না। কিন্তু যদি আমি নেদারাইটের ইঙ্গট না নিয়ে যদি নেদারাইটের এটা নিই, কি এটা নেদারাইট স্ক্র্যাপ, তাহলে কি হবে? স্ক্র্যাপ নিলে তো হবে না, আমি প্লেসই করতে পারতেছি না। হ্যাঁ, শুরু হয়ে গেছে নাটক। তো গাইস, এখন আমার করতে হবে, এটা ভাঙতে হবে, আর এই ডায়মন্ডের এটাকে ভিতরে দিতে হবে, আর আমার ঘরের ভিতরে যেতে হবে। ঘরের ভিতরে গিয়ে 2 তলায় যেতে হবে, নাহলে আমি আবার মারা যেতে পারি। সেই যে ঘরের ভিতরে 2 তলায় চলে আসলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর গাইস, এটা হবে স্ট্রিমল্যান্ডসের এপিসোড 5। বাই বাই।